আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে টেট কোশ্চেনের কিছু অসাধারণ নিয়ম আমি দেখাবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এসএসসি লেভেলে। তো কথা না বলি আমরা শুরু করি। এখানে আমি প্রথমে লিখেছি উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে ভি মানে হচ্ছে ভিই, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিই। তার মানে এখানে এই ভি দ্বারা বোঝানো হয়েছে হ্যাভ। তো উই সাথে হ্যাভ, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এখানে কোশ্চেন উত্তর কি হবে? এটা যে অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করতে হবে। হ্যাভেন্ট সাবজেক্ট কি আছে? উই। ক্লিয়ার? এরপরে দে উইল জয়েন দ্য পার্টি। এখানে এই যে ডাবল এল রয়েছে, দুটো এল রয়েছে, এর মানে হচ্ছে উইল। হ্যাঁ, উইলের সংক্ষিপ্ত ফর্ম কি? ওন্ট। ওন্ট দে, ওন্ট দে। ওকে, এরপরে হি ইজ গোয়িং টু মার্কেট। এইখানে যদি এস রয়েছে, এই এস এর পরে যদি মেইন ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এই এস মানে কি? ইজ। এই ইস থেকে আমরা আইটাকে বাদ দিয়ে, এই আইটাকে বাদ দিয়ে আমরা কি করেছি? এস নিয়েছি। এস নিয়েছি। এই কারণে এখানে ইজ, তাহলে কি হবে? ইজেন্ট হি। এরপরে শি ইজ, এখানে আছে কি? এস, এখানে আছে ক্লিন। এই এস এর ঠিক পরে ভার্বের কোন ফর্ম আছে? পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এইখানে এসটা হ্যাজ অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? হ্যাজ অর্থে। আমি আবার বলছি, যদি এস এর পরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এসটা হচ্ছে ইজ, আর যদি এখানে এস এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে কি? হ্যাজ। এজন্য কি হবে? hasn't she? Okay, we did finish the work. এইখানে ডি, এই ডি মানে হচ্ছে হ্যাড। এখন কিভাবে আমরা বুঝবো হ্যাড? এইখানে এই ডি এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে থাকে তাহলে বুঝতে হবে এটা এই ডিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? হ্যাড অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এজন্য কি হবে? hadn't we, পরের সেন্টেন্সটা এখানে আবার একটা ডি রয়েছে। এই ডি পরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে। হ্যাঁ, যদি এই ডি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে বুঝতে হবে ওই ডিটা মানে হচ্ছে উড। WOUL, ডি এটা একটা মডেল অক্সিলারি, উইল এর পাস্ট ফর্ম হচ্ছে কি? উড। তাহলে আমরা এখানে কি দিব? উডেন্ট। দা ভয়েস যেহেতু রয়েছে প্লুরাল সাবজেক্ট, এজন্য তার সাবজেক্ট হবে প্রোনাউন এখানে কি? দে। ঠিক আছে, তো আবার বলছি এইচডি হ্যাভের সংক্ষিপ্ত বলছে বি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আর এখানে উইল, এই ডাবল এর মানে হচ্ছে উইলের শর্ট ফর্ম। এখানে এস এর পরে ভার্বের সাথে যদি আইএনজি রয়েছে, হ্যাঁ, তাহলে এটা কি? এইটা হচ্ছে কি? ইজ। আর এইখানে এস এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কি? এটা হচ্ছে হ্যাজ। ঠিক আছে, এরপরে এখানে ডি রয়েছে, ডির পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে থাকে তাহলে এটা হচ্ছে হ্যাড। হ্যাঁ, আর এখানে ডি এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে উড। ওকে, সকলকে ধন্যবাদ।